রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেকে বলতেছেন ইনস্ট্রিম অ্যাডস অথবা লং ভিডিওর যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা হচ্ছে একদমই ইউজলেস একটা ফরম্যাট অথবা অক্যাজুয়াল একটা ফরম্যাট। এখান থেকে কোনো ধরনের কোনো ইনকামও হচ্ছে না, ভিডিও আপলোড করার পরে ভিউজও হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকে কিন্তু এই জিনিসটা নিয়ে টেনশনে আছেন, লং ভিডিও আপলোড করলে কোনো ধরনের কোনো ভিউজ আসতেছে না, কোনো ধরনের কোনো ট্রাফিক আসতেছে না, ইনকাম তো অনেক দূর। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো এখন আসি, দেখুন ইনস্ট্রিম অ্যাডস তো অলরেডি চলে যাচ্ছে, আপনারা সবাই জানেন। এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে নিয়ে আসছে লং ভিডিওর ইনকামটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, যেহেতু ইনস্ট্রিম অ্যাডস বাদ, সেটাকে নিয়ে আমরা কথা বলবো না। এখন আসি, এই লং ফরম্যাটে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিউজ কী জন্য আসতেছে না অথবা ইনকাম কেন জেনারেট হচ্ছে না। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে বর্তমানে ফেসবুকে যারা কাজ করতেছে তাদের মধ্যে প্রায় হচ্ছে যে 99% ক্রিয়েটর হচ্ছে যে রিলস ক্রিয়েটর। ম্যাক্সিমাম মানুষই কিন্তু রিলস ভিডিও আপলোড করে। সেক্ষেত্রে আপনি যখন ফেসবুকে আসবেন তখন যদি আপনি প্রথম থেকে রিলস ভিডিও আপলোড করে থাকেন, আপনার এই পেজ বা প্রোফাইলটা কিন্তু রিলস ভিডিওর উপরে র্যাঙ্ক করছে, তখন আপনি রিলস ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে। যখন হুট করে আপনি আবার লং ফরম্যাটে চলে আসবেন তখন কিন্তু আপনার রিচ একদমই ডাউন হয়ে যাবে, অথবা ওই লং ভিডিওতে সেই পরিমাণে রিচ কিন্তু পাবে না, ভিউজও কিন্তু আসবে না। সেক্ষেত্রে ভিউজ যদি কম আসে তাহলে অবশ্যই আপনার অ্যাডস কম আসবে, সেক্ষেত্রে আপনার ইনকামটাও কম আসবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। ঠিক আছে, এখন অনেকে বলতেছেন যে ভাই লং ভিডিও যেহেতু এখন আমাদেরকে ভিউজ কম দিচ্ছে, ইনকামও কম দিচ্ছে, এখন এই ফরম্যাটে কাজ না করলে আমাদের কোনো প্রবলেম হবে কিনা কন্টেন্ট মনিটাইজেশনে। দেখুন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, যেহেতু অলরেডি আপনার এখান থেকে অ্যাডজাস্টিংভাবে আপনি স্টোরি থেকে ইনকাম করতেছেন, ফটো থেকে ইনকাম করতেছেন, তারপর রিলস ভিডিও থেকে ইনকাম করতেছেন। সেক্ষেত্রে আপনার দুই একটা ফরম্যাট কন্টিনিউ থাকলেই হবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে অনেকদিন থেকে কাজও না করেন তারপরে আপনার মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না। অনেকে ভাবেন হয়তো কাজ না করলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাবে আবার, অথবা আমি যদি লং ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে আমার থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাবে। একদমই বিষয়টা এইরকম না। লং ফরম্যাট নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমি আপনাকে সুন্দর একটা সমাধান দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রতিদিন আপনি তো ভিডিও আপলোড করেন, একটা রিলস ভিডিও আপলোড করবেন, একটা লং ভিডিও আপলোড করবেন, তারপর একটা ফটো আপলোড করবেন, অথবা ফটোর সাথে টেক্সট পোস্ট করবেন, অথবা স্টোরি আপলোড করবেন। ঠিক আছে, যখন সমানভাবে আপনি একটা পেজ বা প্রোফাইলে আপনি কাজ করবেন না, সবগুলো ফরম্যাটে যখন আপনি একইভাবে ধারাবাহিকভাবে আপনি আপলোড করতে থাকবেন, একটা সময় গিয়ে কিন্তু আপনার লং ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসবে, রিলসেও তা আসবে, আপনার ফটো স্টোরিতেও তা আসবে। ঠিক আছে, যদি স্টোরির বিষয়টা আলাদা, এটা স্পেসিফিক মানুষের কাছে শো করে, কিন্তু স্টোরির কথা বাদে দিলাম, রিলস ভিডিও লং ভিডিওতে কিন্তু আপনার সেমভাবে ভিউজ আসবে। যদিও রিলস ভিডিওর ইমপ্রেশন অথবা রিচটা অনেকটাই বেশি থাকে, তারপরে অনেকের ক্ষেত্রে দেখবেন রিলসের চেয়ে কিন্তু লং ভিডিওতে ভিউজ বেশি আসে, কারণ তারা অলরেডি কিন্তু লং ফর্ম ভিডিওতে কিন্তু কাজ করতেছে আগে থেকে। তো সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে 100% আপনাকে সবগুলো ফরম্যাটের দিকে অবশ্যই নজর দিতে হবে, নয়তো আপনি সামনে পস্তাবেন। যেমন এখন অনেক ক্রিয়েটর কমেন্ট করতেছে যে ভাই হঠাৎ করে আমার লং ভিডিওতে ভিউজ আসতেছে না, অথবা আমি এতদিন লং ভিডিও নিয়ে কাজ করি নাই, আমার এখন লং ভিডিওতে ভিউজ আসতেছে না। এই লং ভিডিও নিয়ে আপনি প্রথম থেকে কাজ না করার কারণেই কিন্তু আপনার এখন ভিউজ আসতেছে না, কেননা আপনার লং ভিডিওর যে অ্যালগোরিদমটা সেটা কিন্তু আগে থেকে কিন্তু ফিউজ করা ছিল। ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যদি আপনি রিলস ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হুট করে একটা লং ভিডিও আপলোড করে দেখেন, আপনার ওই ভিডিওতে সেই পরিমাণে কিন্তু ভিউজ আসবে না যেই পরিমাণে ভিউজ আপনার রিলস ভিডিওতে আসতেছে। এখন সঠিক সমাধান হচ্ছে এটাই, যদি আপনি লংও কন্টিনিউ করতে চান, ঠিক আছে, লং ফরম্যাট যদি আপনি কন্টিনিউ করতে চান, রিলসের মতো করে আপনাকে প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, কোন টপিকে আপলোড করবেন, এটা শুধুমাত্র আপনার বিষয়, কিন্তু অনেক সময় দিতে হবে। ঠিক আছে, ইউটিউব সিস্টেমটাও কিন্তু এভাবেই কাজ করে। ঠিক আছে, ইউটিউবেও কিন্তু এরকম, আপনি যদি শর্টস নিয়ে কাজ করেন শর্টসে র্যাঙ্ক করবে আপনার চ্যানেল, তারপর আপনি যদি লং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার লংয়ে র্যাঙ্ক করবে আপনার চ্যানেল। এটা কিন্তু আগে থেকে হচ্ছে, অ্যালগোরিদম রোবোটিক সিস্টেম এভাবেই কাজ করে ভাই, সব জায়গায়, শুধু ফেসবুক বলে না। ঠিক আছে, তাহলে সমাধান হচ্ছে একটাই, রিলস আপলোড করবেন, পাশাপাশি আপনারা লং ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তাহলে কন্টিনিউ 2 দিন পরে হলেও, 10 দিন পরে হলেও, 1 মাস পরে হলেও আপনার কন্টিনিউভাবে একটা ভিউজ আসতে থাকবে, অথবা সেখান থেকে আপনার ট্রাফিক যখন আসবে, ফলোয়ার্স আসবে, ইনকামটাও কিন্তু হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বর্তমানে ইনকাম ফেসবুকে একটু কম দিচ্ছে, অথবা ইনকাম একটু ঝামেলা চলতেছে, তাহলে আপনাকে অবশ্যই এইগুলো মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। আর লং ফরম্যাটকে কখনোই বাদ দিবেন না। ঠিক আছে, লং ফরম্যাট অবশ্যই মাথায় রাখবেন। যেমন রিলস আগে থেকে পপুলার ছিল, আপনারা সবাই জানেন, আসার পর থেকে লং ভিডিও কিন্তু ফেসবুকে অনেকেই কিন্তু দেখে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আপনি ইন্টারেস্টিং একটা ভিডিও যদি আপলোড করেন রিলস ভিডিওতে, এটা 90 সেকেন্ড আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু
ইন্টারেস্টিং হওয়ার কারণে যখন আপনি মাত্র 90 সেকেন্ড আপলোড করছেন আপনার অডিয়েন্স কিন্তু বোরিং ফিল করবে। সেজন্য আপনার ইন্টারেস্টিং ভিডিওগুলো অবশ্যই আপনারা লং ভিডিওতে আপলোড করবেন, এতে অনেক পরিমাণে ভিউজ আসবে। এ ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এই যে ইনস্ট্রিম অ্যাডসের যে আপডেটটা আসছে রিসেন্টলি, শুধুমাত্র রিমুভ করে দিচ্ছে গণহারে। এটা রিমুভ করার পর অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, পাওয়ার পরে এই কন্টেন্ট মনিটাইজেশনে অনেক ধরনের সমস্যা দিচ্ছে। যদি এই বিষয়গুলো আপনি টোটালি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।